হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়ালটা হবে খুবই সুন্দর পার্টি মেকআপের মধ্যে। যারা সিম্পল পার্টি মেকআপ পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভিডিও। তো ভিডিও শুরু করছি। ফার্স্টে আমি আমার স্কিনটা প্রেপ করার জন্য ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, আর আমার ফেস কিন্তু ক্লিন করা। অবশ্যই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, তাহলে স্কিনে স্মুথনেস বা মেকআপ করার আগে যে বেসটা দরকার সেটা পারফেক্টলি মেকআপ বসার জন্য পারফেক্ট হবে স্কিন। এরপর আমি ফার্স্টে আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি। ড্র করার পর স্পুলি দিয়ে একটা স্পুলি সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আইব্রো সবসময় ন্যাচারাল রাখার ট্রাই করবেন, যেন মানে একদমই ন্যাচারাল ফিনিশ থাকে, আর যেন আর্টিফিশিয়াল অতিরিক্ত ড্র করলে মানে দেখতে ভালো লাগে না, প্লাস কেমন যেন মানে উদ্ভট লাগে। তো আমি আমার সেটিং স্প্রেটা বিউটি ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে স্প্রে করে নিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করতেছি। আর বিউটি ব্লেন্ডার দিয়ে নেওয়ার কারণ হচ্ছে, যখন আমি ফাউন্ডেশন ব্লেন্ডিং এর কাজ করব তখন ব্লেন্ডিংটা খুবই স্মুথ হবে, তারপর ব্লেন্ডিংটা করতে ইজি হবে। প্রাইমার ইউজ করলে আমি ইংলডের, এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফাউন্ডেশনের জন্য আমি আমার হাতের ব্যাক সাইডে নিয়ে নিলাম, এরপর ফুল ফেসে স্প্রেড করে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড আউট করে নিচ্ছি ফেস। আর এরপর আমি আমার আন্ডার আইটাকেও খুব ভালো করে, যেন কোনো রকম হার্শ লাইন না থাকে বা ক্রিজ ক্রিয়েট না হয়, সেজন্য ভালো করে অ্যাপ্লাই করার পর গ্ল্যামের কন্ট্যুর দিয়ে কন্ট্যুর করে নিচ্ছি ফেসটা, যেন একটা খুব সুন্দর শেপ থাকে। আর রাউন্ড ফেস আসলে দেখতে ভালো লাগে না মেকআপের ক্ষেত্রে। মেকআপটা হচ্ছে পুরাটাই নিজের ওপর, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। এরপর খুব সুন্দর করে একটা কন্ট্যুর ব্রাশের সাহায্যে লটি লান্ডারের ব্রাশ ইউজ করছি। তো খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি, একদম ফেসটা দেখেন ন্যাচারাল ফিনিশ। এরপর ব্লাশ অ্যাপ্লাই করছি নার্সের অর্গাজম। এটা খুবই সুন্দর, একদম যারা নো মেকআপ লুক করতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা ব্লাশ। আমার ফেভারিট বলা যায়, যদিও হাই এন্ড। আর এটা কিন্তু খুব স্মুথলি ব্লেন্ড হয়। ব্লেন্ড করতে অনেক ব্লাশ দেখা যায় কি এক জায়গায় খুবই মানে স্পট থেকে যায় বা ব্লেন্ড আউট করতে খুব কষ্ট হয়, কিন্তু এটা খুব ফিঙ্গারের সাহায্যে খুব সুন্দর ব্লেন্ড হয়। তো ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি পাউডার ফাউন্ডেশন দিয়ে, কম্প্যাক্ট দিয়ে। যার যেরকম, কেউ যদি চান তো লুজ সেটিং পাউডার ইউজ করতে পারেন, যা আমি একটু কভারেজটা যেন একটু ভালো হয় আর ফুল ফেসটা যেন খুব ভালোভাবে সেট থাকে, সেজন্য কম্প্যাক্ট পাউডার বা পাউডার ফাউন্ডেশন দিয়ে খুব ভালো করে সেট করে নিলাম। এরপর টু ফেস্টের ব্রোনজিং দিয়ে আমি ফেসটাকে একটু ব্রোঞ্জ করে নিচ্ছি হালকা, যেন একটু ব্রোনজিং করলে ফেসের শেপটা আর মানে খুব সুন্দর একটা ফেস ক্রিয়েট করতে হেল্প করে। তো হালকা ব্রোনজিং করে নিচ্ছি, না করলেও চলতো, যার যার ফেস অনুযায়ী। এরপর আমি ইংলডের আইশ্যাডো প্যালেট থেকে একটা পিচ কালার আইশ্যাডো নিয়ে আমি আমার আইলিডে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি একটা অরেঞ্জিশ কালার অ্যাপ্লাই করছি আমার ক্রিস লাইনে, এটা দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড আউট করব। এরপর গোল্ডেন কালার একটা শিমার দিয়ে আমি খুব সুন্দর করে আমার মানে ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যার যার সুবিধা অনুযায়ী অ্যাপ্লাই করে নেবেন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা ইজিভাবে। এরপর ব্রাউ বোনে একটু গ্লিটার বা হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম, যেন একটু ফোকাস হয়। এরপর ইনার কর্নারও আমি খুব সুন্দর করে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা কাজলের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে স্মোক আউট করে নিচ্ছি। আমি কোনো রকম আইলাইনার অ্যাপ্লাই করিনি, আইলাইনারের মতো করে কাজল অ্যাপ্লাই করে নিলাম। আর এখন আমি আমার এটাকেই স্মাচ করে খুব সুন্দরভাবে আইলাইনারের শেপের মতো করে দিয়ে নিচ্ছি, আর ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে স্মোক আউট করে নিচ্ছি। আর ওয়াটার লাইনে আমি ইউজ করে নিচ্ছি হোয়াইট কালার কাজল। যে যার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু মেকআপ করে, জাস্ট স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে যেন একটা বেস ক্রিয়েট হয় এটার দিকে খেয়াল রাখা, আর মেকআপ যেন কোনো রকমের ক্র্যাকি না হয়। অবশ্যই খুব ভালো করে স্কিন প্রেপ করা, মানে এগুলো হচ্ছে মেকআপের ক্ষেত্রে একটা বেসিক মানে রুটিন। তো খুব ভালোভাবে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি আমার মতো করে আমি।
এরপর আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব ভালো করে ড্র করে নিচ্ছি। আর ওয়াটার লাইনে কাজলটা আমি আসলে লাস্টে অ্যাপ্লাই করে নিলাম। আর লিপ লাইনার দিয়ে লিপ ড্র করার পর আমি খুব সুন্দর করে লিপস্টিক অ্যাপ্লাই করলাম। আর লিপস্টিকের জন্য আমি জেফ্রি স্টারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। আর মেকআপের লং লাস্টিং বা মেকআপের শেষে অবশ্যই খুব সুন্দর করে ফেসটাকে খুব ভালোভাবে সেটিং স্প্রে দিয়ে সেট করতে হবে। খুব ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আমি ওয়াটার লাইনে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিলাম, যেন আমার চোখটা আইটাকে একটু বিগ সাইজ বা আইটাকে একটু বড় লাগে। এরপর আমি ইংলডেরই একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। আজকের মেকআপটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।